তাহলে রাষ্ট্রপতির ভাষণের সময় যখন এসেছে, বিরোধী দলীয় সমস্ত এমপিরা দাঁড়িয়ে যখন বলল আমাদের বিরোধী দলীয় নেতাকে আগে কথা বলতে দিতে হবে এই ব্যাপারে, তারপরে রাষ্ট্রপতির ভাষণ হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে কিংবা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় হুইপ, তারা যখন মুখে কথা বলতে বলতে তাদের কণ্ঠস্বর পর্যন্ত জাতির কাছে, গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে গিয়ে তারা যখন কণ্ঠস্বর ভেঙে ফেলেছেন, তারপরও আমরা দেখেছি স্পিকার 1 সেকেন্ডের জন্য তাদেরকে মাইক না দিয়ে স্পিকার ওই সময় নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। জুলাই সনদের কোনো একটা প্যাকেজ আমাদেরকে আপনারা ডিপুটি স্পিকার দিবেন এবং দিয়ে বলবেন এটা আপনারা উদারতা দেখিয়েছেন। এটা আপনাদের কোনো উদারতা নয়, এটা বিরোধী দল নয়, এটা এই জনগণের অধিকার ছিল। সেই অধিকারের জায়গায় যখন আপনারা উদারতা বলেছেন, তখনই এটার প্রতি আপনারা একটা বড় ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যতা করেছেন। সে কারণেই বিরোধী দল মনে করেছে আপনাদের এই উদারতা, আপনাদের এই দান দয়া দাক্ষিণ্যতা জামাত ইসলামী কিংবা বিরোধী দল উদারভাবে গ্রহণ করতে চায় নাই, বরং আমরা মনে করেছি জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্ত সর্বপ্রথম সংস্কার কমিশনে আপনারা আগে শপথ গ্রহণ করবেন। জুলাই সনদকে এবং গণভোটে যে কয়েক কোটি নাগরিক ভোট দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত দিয়েছে, সেই গণভোটকে সম্মান জানিয়ে আপনারা সংস্কার কমিশনে শপথ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। সেখানে শুধু ডিপুটি স্পিকার নয়, যা যা বিরোধী দলের জনগণের পক্ষ থেকে আমাদের অধিকার, সকল অধিকারগুলোই সেখানে সংরক্ষণ করা আছে। গতকালকে আপনারা দেখেছেন জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দল হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সাথে যে জোটগুলো রয়েছে এনসিপি সহ খেলাফত মজলিস, আমরা সবাই মিলে গতকালকে অত্যন্ত কনস্ট্রাকটিভ, গঠনমূলক এবং ইতিবাচক ভূমিকা রেখে বেঁচেছে বলে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে এটা অত্যন্ত ইতিবাচকভাবে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে। কেন হয়েছে? এজন্য হয়েছে যে আমরা একই সাথে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, তাদের প্রস্তাবকে সমর্থন জানিয়েছি, আবার একই সাথে আমরা আওয়ামী লীগের সেই সময়ের খুনি ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিবে, এটা এই মহান জাতীয় সংসদের অধিবেশনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমরা প্রতিবাদ জানানো শুধু না, আমরা ওয়াকআউট করেছি। আমরা ওয়াকআউট করে এটা দেশবাসীকে জানিয়েছি, জুলাই সনদের সাথে, শহীদদের সাথে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের সাথে এটা সাংঘর্ষিক শুধু না, বিশ্বাসঘাতকতা শুধু না, এই জুলাই সনদকে অস্বীকার করা শামিল। সেজন্য সম্মানিত এলাকাবাসী, আমরা দেশ গঠনে, মানবিক রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসবে। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী সংসদ অধিবেশন শেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় সংসদ সদস্য, যিনি অংশগ্রহণ করতে পারেন না অসুস্থতার কারণে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মানবিক নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি সংসদ থেকে সরাসরি জনাব মির্জা আব্বাস এমপি তাকে দেখার জন্য হাসপাতালে চলে গিয়েছেন। আমরা বলছি, তর্কের খাতিরে তর্ক করে সংসদকে উত্তপ্ত করার কোনো প্রয়োজন বিরোধী দল মনে করে না, বরং যৌক্তিক কারণে যদি প্রয়োজন হয় তাহলে আমরা শুধু সংসদে না, আমরা সংসদে থাকব, আমরা সংসদের বাইরে রাজপথে থাকব, যদি শেষ পর্যন্ত প্রয়োজন হয় তাহলে আইন অঙ্গনে, আদালতেও আমরা জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনে আমরা সেখানেও পদক্ষেপ গ্রহণ করব। এবং আমিরে জামাত, মাননীয় বিরোধী দলীয় নেতা, ডেপুটি লিডার, তিনি সহ যারা আছেন, আমাদের মাননীয় বিরোধী দলীয় মাননীয় হুইপ সহ আমরা এক কথায় বলেছি, আমাদের যদি 18 কোটি মানুষকে সাথে নিয়ে প্রয়োজনে আবার রাজপথে নামতে হয়, আমরা আশা করি সেই জায়গায় আমাদের যেতে হবে না। কিন্তু যদি আমরা লক্ষ্য করি জুলাই সনদের কোনো একটা প্যাকেজ আমাদেরকে আপনারা ডিপুটি স্পিকার দিবেন এবং দিয়ে বলবেন এটা আপনারা উদারতা দেখিয়েছেন, এটা আপনাদের কোনো উদারতা নয়, এটা বিরোধী দল নয়, এটা এই জনগণের অধিকার ছিল। সেই অধিকারের জায়গায় যখন আপনারা উদারতা বলেছেন, তখনই এটার প্রতি আপনারা একটা বড় ধরনের তুচ্ছ
তুচ্ছতাচ্ছিল্যতা করেছেন। সে কারণেই বিরোধী দল মনে করেছে আপনাদের এই উদারতা, আপনাদের এই দান দয়া দাক্ষিণ্যতা জামাত ইসলামীকে বিরোধী দল উদারভাবে গ্রহণ করতে চায় নাই, বরং আমরা মনে করেছি জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্ত সর্বপ্রথম সংস্কার কমিশনে আপনারা আগে শপথ গ্রহণ করবেন। জুলাই সনদকে এবং গণভোটে যে কয়েক কোটি নাগরিক ভোট দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত দিয়েছে, সেই গণভোটকে সম্মান জানিয়ে আপনারা সংস্কার কমিশনে শপথ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। সেখানে শুধু ডেপুটি স্পিকার নয়, যা যা বিরোধী দলের জনগণের পক্ষ থেকে আমাদের অধিকার, সকল অধিকারগুলোই সেখানে সংরক্ষণ করা আছে। সম্মানিত আমার ভাই এবং বোনেরা, আজকে আপনাদের অধিকার শুধুমাত্র এই ফুড প্যাকেট নয়, আপনাদের অধিকার হচ্ছে জুলাই সনদে আমাদের কৃষক, শ্রমিক, জনতা, মজুর, রিকশাওয়ালা তারা জীবন দিয়েছে। সুতরাং আজকে এখানে যারা এসেছেন এটা আপনাদের প্রতি কোনো অনুগ্রহ নয়, এটা আপনাদের প্রতি কোনো দয়া নয়, এটা আপনাদের প্রতি কোনো মমতা নয়, বরং এটা আপনাদের অধিকার। এই অধিকার বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নেই, তারপরও বিরোধী দলের থেকেও আমরা আমাদের কার্যক্রমগুলো অতীতেও যেমন পরিচালনা করেছি এখনো পরিচালনা করছি। আল্লাহ যদি চান ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পেলে আরো কয়েক গুণ শক্তি নিয়ে আমরা এই সমস্ত কার্যক্রমগুলো, মানবিক কার্যক্রমগুলো, সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো নিয়ে আপনাদের পাশে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদের অনুরোধ করতে চাই, আসুন আগামী দিনের মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকে পাশে দাঁড়াবো। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, সাবেক আমিরে জামাত মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ ওনারা এই কাজগুলো পরিচালনা করেছেন। বর্তমান আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছেন। আমরা অত্যন্ত লজ্জিত যে গতকাল প্রথমেই যখন স্পিকার শপথ নিলেন, শপথের পর আমরা শুনলাম উনি ওনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে উনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন? উনি এখন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আমরা জানতে চাই তাহলে রাষ্ট্রপতির ভাষণের সময় যখন এসেছে বিরোধী দলীয় সমস্ত এমপিরা দাঁড়িয়ে যখন বলল আমাদের বিরোধী দলীয় নেতাকে আগে কথা বলতে দিতে হবে এই ব্যাপারে, তারপরে রাষ্ট্রপতির ভাষণ হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে কিংবা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় হুইপ তারা যখন মুখে কথা বলতে বলতে তাদের কণ্ঠস্বর পর্যন্ত জাতির কাছে, গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে গিয়ে তারা যখন কণ্ঠস্বর ভেঙে ফেলেছেন, তারপরও আমরা দেখেছি স্পিকার এক সেকেন্ডের জন্য তাদেরকে মাইক না দিয়ে স্পিকার ওই সময় নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমরা আশা করি ভবিষ্যতে স্পিকার যেই কার্যক্রম, যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আপনি ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন যে বিরোধী দল শুধুমাত্র ৭৭ জন অথবা বাংলাদেশ জামাত ইসলামী ৬৮ জন জনপ্রতিনিধি এখানে আছে এটা ভাববেন না, বরং মনে রাখতে হবে এই বিরোধী দলের সাথে জুলাই স্পিরিট, এই বিরোধী দলের সাথে ২৪-এর গণ অভ্যুত্থান, এই বিরোধী দলের সাথে ৪৭, এই বিরোধী দলের সাথে ৫২, এই বিরোধী দলের সাথে ৭১, এই বিরোধী দলের সাথে ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রত্যেকটা চেতনার সম্পৃক্ততায় বিরোধী দলের সাথে আছে। সুতরাং আগামী দিনে এই বিরোধী দল, আপনারা কেউ মনে করেন যে বিরোধী দল ৭৭টা কিংবা ৬৮টা যে কয়টা আসন পেয়েছে এই আসনগুলোই মূল আসন ছিল না। আমাদের অনেক ভাইয়েরা জানতে চান ভোট দিয়েছি এক জায়গায়, এমপি হয়ে গেছে আর একজন। সুতরাং ৪.৫ কোটি মানুষ যারা গণভোট দিয়েছে, এই ৪.৫ কোটি মানুষ আজকে অপেক্ষা করছে আর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। তাই আমরা চাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গিয়ে সংসদকে কার্যকর করে আমরা কার্যকরী ভূমিকা পালন করব। সেই ক্ষেত্রে বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা আমাদের কাজ করব, কথা বলবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে জনগণ যদি আর মনে করে যে স্পিকার তার নিরপেক্ষতা রক্ষা করতে পারছেন না, আমরা যদি মনে করি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না, জনগণ হতাশ হবে। আমরা চাই না সেই হতাশার দিকে বাংলাদেশ আবার ফিরে যাক।